الحمد لمن قدر خيرا وخبالا. الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن صور حسنا وجمالا. والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بريء، رب أزلي خلق الخلق كمالا. رب أزلي خلق الخلق كمالا. لا ضد ولا ند ولا هد لمولى. لا ضد ولا ند ولا هد لمولى. الآن كما كان ولم يلق زوالا. الآن كما كان ولم يلق زوالا. سبحانك لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم. الحمد لله। ঐতিহ্যবাহী গোবিন্দপুর কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে 52তম বার্ষিক ওয়াজুদার মাহফিলের সম্মানিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট এবং স্টেজের সামনে উপবিষ্ট ইসলাম প্রিয় ধর্মপ্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের নিকট আমরা প্রথমে কালিমাতুশ শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুদীর্ঘ একটি বৎসর পর আবারও একটি গোবিন্দপুর কেন্দ্রীয় মসজিদের উদ্যোগে একটি মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। আসলে আজকে আমাদের এই আলোচনা করতে আমাদের এলাকার মান্যগণ্য ব্যক্তি নাসিরউদ্দিন ভূঁইয়া সাহেব, ওনার পক্ষ থেকে একটা বিষয় আমাকে নির্ধারণ করে দেওয়া হয়েছে। কিন্তু আজকে বয়ানের শুরুতে আমার মন খুবই ব্যথা, খুব ভারাক্রান্ত অবস্থায় আমি এখানে কথা বলতেছি। এই জন্য গত বৎসর আমি এখানে কথা বলতেছিলাম, আমার পাশে যিনি বসা ছিলেন মরহুম আলহাজ রুহুল আমিন ভূঁইয়া সাহেব, আজকে তিনি আমাদের মধ্যে নেই। এটাই পৃথিবীর বাস্তবতা। একদিন তিনি ছিলেন, আজ তিনি নাই। হতে পারে কালকে আমি আপনি নাও থাকতে পারি। গত বছর আমি এখানে বয়ান করতেছিলাম নাসিরউদ্দিন ভূঁইয়া সাহেবের সাথে আমাদের এলাকার মান্যগণ্য ব্যক্তি আবুল কালাম আজাদ সাহেব, উনিও এখানে ছিলেন, আজকে তিনিও নাই। আমাদের এই এলাকার সেলিম সাহেব, ওনার আব্বাও কিছুদিন আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। এভাবেই প্রত্যেকেই দুনিয়া থেকে বিদায় নিতে হবে, এটাই চির বাস্তব, চির সত্য। তো যেহেতু এটা চির সত্য একটি কথা, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি প্রাণশীল বস্তু সে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। পৃথিবীতে কেউ থাকতে পারবে না, যেই প্রাণ নিয়ে জন্মগ্রহণ করেছে তাকে মৃত্যুবরণ করতেই হবে। এই বিশ্বাসটুকু আমাদের সকলের আছে তো, তাই না? সবাই আমরা এক বাক্যে মানি যে সকলকে মৃত্যুবরণ করতে হবে। এজন্য আমি মৃত্যুর পরের কথা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আমি যে আয়াতখানা পাঠ করেছি সেই আয়াতের অনুবাদ এবং তার তাফসীর বোঝার আগে যদি আমরা প্রত্যেকে মনোযোগী হই, যদি মনোযোগ সহকারে এই ছোট সন্তানের কথাগুলো সকলে শুনি, ইনশাআল্লাহ কিয়ামত সম্পর্কে একটা ন্যূনতম ধারণা আমাদের মধ্যে জন্মাবে, যেন ওই ধারণা নিয়ে বাকি জীবনটা যেন আমরা সুন্দরভাবে পরিচালনা করতে পারি। ওই নিয়তে, আমলের নিয়তে অন্তরে কান দিয়ে আমরা সকলে কথাগুলো শ্রবণ করবো তো ইনশাআল্লাহ। মানুষ যখন পৃথিবীর জমিন থেকে মৃত্যুবরণ করে,
আমি আপনি মনে করি যে যে মৃত্যুবরণ করছে সে শেষ, কিয়ামত বহু দূরে। এটা আমাদের প্রত্যেকের ধারণা, কি বলেন? কিয়ামত বহু দূরে। অথচ হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি যখন মৃত্যুবরণ করে তখন থেকে তার কিয়ামত শুরু। যে ব্যক্তি যখন মৃত্যুবরণ করে তখন থেকে তার কিয়ামত শুরু। আর আনুষ্ঠানিকভাবে কিয়ামত শুরু হবে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে। এজন্য আলহামদুলিল্লাহ আমাদের মাহফিলের প্রধান বক্তা আগমন করেছেন। আল্লাহ তাআলা হযরতকে দীর্ঘ নেক হায়াত দান করুন। সকলেই আমরা মাহফিলের শেষ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। তো বলতেছিলাম, পৃথিবীর জমিন থেকে প্রত্যেকেই বিদায় নিতে হবে। যার যখন মৃত্যু হবে তখনই তার কিয়ামত শুরু। কিন্তু আনুষ্ঠানিকভাবে যে কিয়ামত শুরু হবে, এই বিশ্বাসটা আমাদের প্রত্যেকের অন্তরের মধ্যে আনতে হবে। একটা দিন আসবে যেই দিন এই পৃথিবীর মানব দানব, আসমান জমিন, গাছ বৃক্ষলতা যা কিছু আছে সব কিছুই পৃথিবীর জমিনে ধসে পড়বে। একটা সময়টা আসবে, ওই সময়টার জন্য আল্লাহ তাআলা মাঝে মধ্যে একটু ভূমিকম্প দিয়ে আমাদেরকে সতর্ক করেন যে আমি আল্লাহ চাইলে মিনিটেই পুরা পৃথিবীকে তামা তামা করে দিতে পারি। হাদিসের মধ্যে আমরা পড়ছি, তাফসীর ইবনে কাসিরের মধ্যে পড়ছি, আল্লাহ তাআলা যখন আসমান জমিন সৃষ্টি থেকে অবসর হয়েছেন, কাজ শেষ, সৃষ্টি কাজ শেষ, তখনই আল্লাহ তাআলা খলাকাস সূরা, একটি সিংহা বানালেন। ওই সিংহা বানিয়ে এই সিংহাটাকে ইসরাফিল আলাইহিস সালামের মুখে স্থাপন করলেন, আর ওনার চক্ষু দুটিকে আরশের দিকে ফিরিয়ে দিলেন। ইসরাফিল আলাইহিস সালাম ওই সিংহা মুখে দিয়ে আল্লাহর আরশের দিকে তাকিয়ে আছে। ওনার জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত উনি এভাবেই থাকবে। কখন রব আদেশ করে ইসরাফিল সিংহা ফুৎকার দাও, ওই অপেক্ষায় ইসরাফিল আলাইহিস সালাম কিয়ামত পর্যন্ত অপেক্ষা থাকবে। যখনই রব আদেশ করবে সঙ্গে সঙ্গে তিনি পৃথিবীর জমিনের মধ্যে একটা ফু দিবেন। এই যে ফুটা দিবেন, একদম পুনরুত্থান পর্যন্ত 3টা ফু দিবেন। কয়টা ফু দিবেন? 3টা ফু দিবেন। প্রত্যেকটা ফুৎকারের পরে পৃথিবীর অবস্থা কি হবে, মানুষের অবস্থা কি হবে, ফেরেশতার অবস্থা কি হবে, আকাশের অবস্থা কি হবে, জমিনের অবস্থা কি হবে, সাগর নদ নদীর অবস্থা কি হবে, আল্লাহ রাব্বুল আলামিন বারবার কোরআনের মধ্যে সবিস্তারে উল্লেখ করেছে। কিন্তু মানুষ আমরা গাফেল হওয়ার কারণে ওটার ব্যাপারে আমাদের কোনো ধ্যান ধারণা নেই। আজকে আমাদের ওয়াজ মাহফিলগুলো শুধু হয়ে গেছে কে কাকে অপদস্থ করতে পারবো, কে কাকে অপমান করতে পারবো, শুধু ওই কেন্দ্রিক আমাদের আলোচনা হয়, যার দরুন জাতি আজ উপকৃত হতে পারছে না। এজন্য আমি আপনাদের সন্তান, আমি আজ ইনশাআল্লাহ আমি কিয়ামতের আয়াত সম্পর্কে তাফসীর করব ইনশাআল্লাহ। প্রথম যে সিংহা ফুৎকার দিবেন, এই ফুৎকারটা কখন দিবেন? যখন পৃথিবীর মধ্যে সন্তান পিতা মাতাকে মানবে না, সন্তান তার স্ত্রীকে মানবে, সন্তান পিতা মাতাকে সম্মান করবে না, নেতাকে সম্মান করবে। যেই সমাজের মধ্যে সুদ ঘুষ জিনা সব বৃদ্ধি পাবে, যেই সমাজের মধ্যে অযোগ্যকে সম্মান করা হবে, এই সব যখন পৃথিবীর জমিনে ঘটা শুরু হবে, তখনই কিয়ামতের সময় ঘনিয়ে আসবে। ১৫০০ বছর আগে বিশ্বনবী বলেন, আমি এবং কিয়ামত উভয় প্রেরিত হয়েছি কাহাতাইনে, এই দুইটা আঙ্গুল যতটা কাছাকাছি নিকটে রয়েছে, আমার এবং কিয়ামত ততটাই কাছাকাছি। তো যেদিন আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে প্রথমবার সিংহে ফুৎকার দিতে বলবে, সেদিন অবস্থাটা কি হবে? আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম
ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর প্রত্যেকটি মানুষকে জন্মের পরে আল্লাহ তাআলা একটা মেসেজ দিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, আমি মহান রব্বুল আলামিন তোমাদেরকে পৃথিবীর জমিনে প্রেরণ করলাম। শোনো শোনো, ওই পৃথিবীর জমিনে তুমি চাইলেও চিরকাল থাকতে পারবে না। তুমি তোমার অতীতের দিকে তাকাও, তোমার বাবাও পৃথিবীর জমিনে ছিল, আজকে নাই। তোমার দাদাও পৃথিবীর জমিনে ছিল, আজকে নাই। তোমার নানাও পৃথিবীর জমিনে ছিল, আজকে নাই। এমন একটা সময় আসবে তুমিও পৃথিবীর জমিনে থাকবে না, প্রত্যেকে পৃথিবীর জমিন থেকে বিদায় নিতে হবে। অতএব শোনো, পৃথিবীর জমিনে যত তোমরা অবস্থান করবে, সীমিত সময়ের জন্য অবস্থান করবে। ওই সীমিত সময়ের জন্য তোমরা তোমাদের প্রভুকে ভয় করো। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, যেদিন কিয়ামতের ঘণ্টা বেজে যাবে তখন পৃথিবীর অবস্থা কেমন হবে, ওটা বড় বড় ভয়ঙ্কর একটি রূপ ধারণ করবে। কেমন ভয়ঙ্কর রূপ ধারণ করবে? আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর জমিনে আমি মহান রব্বুল আলামিনের পরে তোমাদেরকে বেশি মায়া করে তোমাদের পিতামাতা। সন্তান যখন শিশু থাকে, মা তখন সন্তানের পাশে থাকে। রাতে একবার নয়, দুইবার নয়, অসংখ্যবার মায়ের ঘুম ভেঙে যায়। কেন? সন্তানকে বারবার খাবার দিতে হয়। ওই মা ঘুমের মধ্যে সন্তানের খোঁজ খবর রাখে। পৃথিবীর জমিনে সন্তান যেখানে বিপদে পড়ুক না কেন, মায়ের কলিজার মধ্যে অটোমেটিক নড়াচড়া সৃষ্টি হয়ে যায়। মা বুঝতে পারে সন্তান বিপদের মধ্যে পড়ছে। পৃথিবীর কোন মা তার চোখের সামনে সন্তান আগুনের মধ্যে পড়বে, মা বরদাস্ত করবে না। বহু ইতিহাস পড়েছি, দেখেছি, বহু মা সন্তানকে রক্ষা করার জন্য নিজে আগুনের মধ্যে ছিল, সন্তানকে রাখে নাই। শুধু তাই না, ফেরাউন জালেম একজন বাদশাহ, তার যুগে একজন ফেরাউনের মেয়ের যে দাসী ছিল, ওই দাসী আল্লাহ তাআলার প্রতি ঈমান নিয়ে এসেছে। ফেরাউনের দাসী যখনই ফেরাউনের মেয়ের মাথার চুল আঁচড়াচ্ছিল, হঠাৎ মাথা থেকে যখন হাত থেকে চিরুনি নিচে পড়ে গেল, ওই আল্লাহর বান্দি বিসমিল্লাহ বলে চিরুনিকে হাতে নিলেন। ফেরাউনের মেয়ে বলল, আপনি যখন বিসমিল্লাহ বলছেন, আল্লাহ বলছেন, আল্লাহ আবার কে? আমার বাবার দেশে আপনি অবস্থান করেন, আমার বাবাকে আপনি রব মানেন না, আল্লাহ আবার কে? পরিচয় দেন। ওই দাসী বলে, শোনো, রব্বি অরব্বুকে অরব্বু আবুকে, আমার রব তোমার রব, তোমার পিতার রব হলো আল্লাহ। এই সংবাদ যখন ফেরাউনের কানে গেল, ফেরাউন সঙ্গে সঙ্গে ওই দাসীকে বলল, তুমি যদি আল্লাহকে বাদ না দিয়ে আমাকে রব না মানো, তোমার যে কোলের সন্তান রয়েছে ওই সন্তানকে আমি আগুনের মধ্যে নিক্ষেপ করে দিব। মহিলাটি চোখের পানি ছেড়ে বলতেছে, ফেরাউন, না না, প্রয়োজন হলে আমাকে আগুনে নিক্ষেপ করো, আমার চোখের সামনে আমার আদরের সন্তানকে আগুনে নিক্ষেপ করিও না। পৃথিবীর কোন মা ওটা সহ্য করতে পারে না। মা বারবার ফেরাউনকে বলতেছে, না, তুমি বলো আমি তোমার রব। ওই মেয়ে বলতেছে, না, আমার রব তো আল্লাহ। ফেরাউন ওই মেয়ের সামনে তার সন্তানকে জ্বলন্ত আগুনের মধ্যে তেল ঢেলে, তেলের যখন উত্তপ্ত হয়ে গেল, ওই উত্তপ্ত তেলের মধ্যে যখন সন্তানকে নিক্ষেপ করে দিল, চোখের সামনে সন্তান সঙ্গে সঙ্গে আগুনে পুড়ে শেষ হয়ে গেল। তারপর মা চোখের পানি ছেড়ে বলে, ফেরাউন, তুমি যে আমার এই সন্তানকে মেরে ফেলতেছ, শোনো শোনো, আমার সন্তান যখন আমার কোল থেকে ওই আগুনের মধ্যে পড়েছে তখন বলেছে, ইয়া উম্মা, ও আমার মা, আমি দেখতেছি ওই আগুনের মধ্যে আমার আল্লাহ আমার জন্য ফুলের বাগান রেখেছে। এটাই হলো পৃথিবীর প্রত্যেকটা মা আর সন্তানের সম্পর্ক। কি বলেন?
আল্লাহ তাআলা বলেন, যেদিন কিয়ামত কায়েম হবে, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। ও নবীজি, যেই মা তার সন্তানকে দুধ পান করায়, ওই দিন তার মা সন্তানকে যে দুধ পান করাতে হবে এটা ভুলে যাবে। পৃথিবীর মধ্যে যখন কম্পন সৃষ্টি হয়ে যাবে, মা পেরেশান হয়ে যাবে, দুধের সন্তানকে দুধ পান করাতে হবে, ওই খবরও পর্যন্ত থাকবে না আমার। আল্লাহ তাআলা এতটুকু বলে সীমাবদ্ধ হন নাই, তারপরে বললেন, ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। প্রত্যেকটা গর্ভবতী মা তার সন্তান ভূমিষ্ঠ হয়ে যাবে, কিন্তু ওই খবরও তার থাকবে না। কত ভয়াবহ অবস্থা সৃষ্টি হবে। রাসূলকে আল্লাহ পাক বলেন, ওগো নবীজি, শুধু তাই নয়, ওয়াতারান নাসা সুকারা। আপনি দেখবেন পৃথিবীর প্রত্যেকটা মানুষ যেন মাতাল হয়ে গেছে, মাতাল হয়ে আছে। ওমা হুম বিসুকারা, অথচ এরা কেউ মাতাল নয়, সকলে সুস্থ। তাহলে কেন এমন হলো? ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। এরা যে মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রথম ফুৎকারের সঙ্গে যে আলামত গুলো পেয়ে গেছে, প্রত্যেকে পৃথিবীর জমিনে মাতাল হয়ে গিয়েছে। শুধু তাই না, ওই সময়টা প্রত্যেকটা শিশুর বাচ্চার অবস্থা কি হবে এটাও আমার আল্লাহ বলে দিলেন। ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল উইলদানা শিবা। ওগো নবীজি, আপনি কি একটু চিন্তা করেছেন ওই দিনের অবস্থাটা কেমন হবে? যেই দিন শিশু, ওই দিনের অবস্থা দেখে শিশু পর্যন্ত বৃদ্ধ হয়ে যাবে, চুলগুলো পেকে যাবে, এই পরিমাণ পেরেশানি ভোগ করবে শিশু। সেদিন থেকে কিভাবে বাঁচবে মানুষ আমার মাথায় ধরে না। প্রত্যেকটা মানুষ ওই অবস্থার মধ্যে থাকবে। আল্লাহ তাআলা বলবেন, ইসরাফিল, পৃথিবীর জমিনে যখন কম্পন সৃষ্টি হয়ে গেল, আল্লাহ তাআলা আবার বলবেন, ওয়া নুফিখা ফিস-সূরি ফাসাইকা মান ফিস-সামাওয়াতি ওয়াল আরদ ইল্লা মান শাআল্লাহ। ইসরাফিল আলাইহিস সালাম আবার দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিবেন, সঙ্গে সঙ্গে আসমান এবং জমিনের মধ্যে যত মাখলুক রয়েছে, প্রত্যেকটা মাখলুক মৃত্যুর কোলে ঢলে পড়বে। ওই সময় আকাশের অবস্থা কি হবে? ইদাস সামাউ শাক্কাত। রব বলেন, তখন আকাশ বিদীর্ণ হয়ে যাবে। তাহলে পর্বতগুলোর অবস্থা কি হবে? আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াউমা নুসাইয়িরুল জিবালা ওয়া তারাল আরদা বারিজা। সেদিন আমি পর্বতকে আমি চলমান করে দেব, পাহাড় চলতে থাকবে। কেমন ভাবে চলবে? ইদা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা। পর্বত আর জমিনকে আল্লাহ তাআলা উপরে উঠাবে, উঠানোর পরে একটাকে অপরটার সঙ্গে এমন ভাবে আঘাত করবে, সঙ্গে সঙ্গে পাহাড় এবং জমিন মরীচিকার ন্যায় হয়ে যাবে। অবস্থাটা কি হবে? তাম পৃথিবীর মধ্যে যখন এমন হট্টগোল শুরু হয়ে যাবে, বড় বড় অট্টালিকাগুলো যখন জমিনের মধ্যে ধসে পড়বে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আদেশ করবেন, ও সাগর, ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত। সাগরগুলোকে তখন আগুন দ্বারা উত্তপ্ত করা হবে। পৃথিবীর এই অবস্থা দেখে আল্লাহ পাক প্রশ্ন করবে মালাকুল মউত, পৃথিবীর মধ্যে মাইয়া বাকি আলা জহরিল আরদ। মালাকুল মউত একটু চেয়ে দেখো পৃথিবীর মধ্যে আর কি অবশিষ্ট আছে, সবাই মরেছে কিনা। মালাকুল মউত বলবে, প্রভু গো, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, দক্ষিণ থেকে উত্তর আমি ভ্রমণ করেছি, আর কোন মাখলুক আমি দেখি নাই। তবে আনা ওয়া ইসনানে ওয়া ইসনা আশারা, আমি সহ আরো 12 জন ফেরেশতা এখনো আছি। ওয়া আনতাল হাইয়ুল কাইয়ুম লা তামুতু আবাদান, আপনি তো চিরঞ্জীব, আপনার তো কখনো মৃত্যু হবে না। আপনি ছাড়া আরো আমরা 12 জন ফেরেশতা রয়েছি। রব প্রশ্ন করবে, তাহলে সবাই কি শেষ? হ্যাঁ, সবাই শেষ। আল্লাহ পাক প্রশ্ন করবেন, আইনাল্লাযীনা ইয়াকুনুনা ফি বুরুজিম মুশাইয়াদা।
আল্লাহ পাক জেনে আবার প্রশ্ন করবে মালাকুল মউত, পৃথিবীর জমিনের মধ্যে যারা বড় বড় অট্টালিকায় থাকতো, 24টা ঘন্টা সিসি ক্যামেরার মধ্যে থাকতো, টেকনোলজি যাদেরকে প্রতিটি সময় তাদেরকে বেক্ষণ দিয়ে রাখতো, গার্ড বডিগার্ড এদের সঙ্গে থাকতো, এরা কোথায়? মালাকুল মউত বলে এদেরকে শুয়ে দিয়েছি, আর কেউ বাকি নাই। আল্লাহ বলবেন তাহলে 12 ফেরেশতা কে কে? আনা ওয়া সালাসাতুন, আমি এবং 3জন ফেরেশতা, আজরাইল, মিকাইল, ইসরাফিল, জিবরাইল, এই 4জন ফেরেশতা। আর 8জন হলো যারা আপনার আরশকে বহন করে আছে, এই ছাড়া আর পৃথিবীতে কেউ নাই। আল্লাহ তাআলা বলেন আরশের দিকে একটু তাকাও, দেখা যাবে আরশের মধ্যে লেখা রয়েছে ইন্নী কাতাবতু, আমি আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দিয়েছি, আলামান তাহতাল আরদ, আলামান তাহতা আরশি, যারা আমার আরশের নিচে অবস্থান করবে প্রত্যেকে মৃত্যুবরণ করবে। আল্লাহ বলবেন তাহলে আরশের নিচে কে আছে? বলবে আরশের নিচে রয়েছে জিবরাইল। যাও যাও জিবরাইলের রূহ কবজা করো। যাওয়ার পরে দেখবে জিবরাইল রুকু অবস্থায় রয়েছে, মালাকুল মউত সেখানে গিয়ে উপস্থিত হয়ে বলবে জিবরাইল আজ থেকে তোমার ডিউটি শেষ, মৃত্যুর জন্য প্রস্তুতি নাও। জিবরাইল চিৎকার দিয়ে বলবে কি বলো? হ্যাঁ, রব বলেছে এখন আপনার রূহ কবজা করার জন্য। সঙ্গে সঙ্গে মালাকুল মউত জিবরাইলে যখন রূহ কবজা করবে, বিশাল দেহের অধিকারী জমিনের মধ্যে পড়ে যাবে। আল্লাহ পাক বলবেন মাইয়া বাকি আলা জহরিল আরদ, মালাকুল মউত দেখো আর কে বাকি আছে? বলবে আর বাকি আছে মিকাইল। যাও যাও আমি আল্লাহ আজকে আদেশ করলাম মিকাইলের রূহ কবজা করো। দেখবে মিকাইল মেঘমালাকে হাঁকিয়ে নিয়ে যাচ্ছে, ওই অবস্থায় মালাকুল মউত তাকে ধরবে আর বলবে আজকে তুমিও মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও। সঙ্গে সঙ্গে মালাকুল মউত তার মিকাইলের মৃত্যুকে সম্পূর্ণ করে ফেলবে। আল্লাহ পাক বলবেন আর কে বাকি রয়েছে? বলবে আর বাকি ইসরাফিল, যার ফুৎকারে তামাম পৃথিবীর মধ্যে কম্পন সৃষ্টি হয়েছিল। রব বলবে এখন তার রূহ কবজা করো। সঙ্গে সঙ্গে মালাকুল মউত তার রূহ কবজা করবে। আল্লাহ পাক বলবেন আর কে বাকি? বলবেন প্রভু গো আর মাত্র 8জন ফেরেশতা বাকি, যারা আপনার আরশকে বহন করে রাখছে। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে পড়েছি ওই যে 8 ফেরেশতা যারা আরশকে বহন করে রাখছে, এক ফেরেশতার কানের লতি থেকে নিয়ে কাঠ পর্যন্ত যে দূরত্ব 700 বৎসর পর্যন্ত চললেও ওই পথ শেষ করা যাবে না। তাহলে একটু চিন্তা করেন তো, এই যে 8 ফেরেশতা আরশকে বহন করে রাখছে, এদের অবস্থা যদি এমন হয় তাহলে আমার মাওলার আরশটা কত বড়। আরেক তাফসীরের মধ্যে পড়ছি যে চোখের এক কোণা থেকে অন্য কোণা পর্যন্ত যে পথটা রয়েছে, দূরত্ব রয়েছে, এটা হলো 100 বছরের পথ। এরকম 8জন ফেরেশতা রয়েছে। মালাকুল মউত ওই আরশের নিচে যে সমস্ত ফেরেশতা গুলো রয়েছে, এদের মধ্যে তুমি মৃত্যুকে চালিয়ে দাও। সঙ্গে সঙ্গে 8জন ফেরেশতা মৃত্যুর কোলে পড়ে যাবে। আল্লাহ পাক তখন প্রশ্ন করবে মাইয়াবতি আলা জহরিল আরদ, মালাকুল মউত রে পৃথিবীর জমিনে আর কে বাকি আছে? আজরাইল আলাইহিস সালাম বলবেন প্রভু আরশের নিচে আমি ছাড়া আর কেউ বাকি নাই, আর আরশের উপরে আপনি আছেন। আনতাল হাইয়ুল কাইয়ুম লা তামুতু আবাদান, আপনি তো চিরঞ্জীব, আপনার তো কখনো মৃত্যু হবে না। আল্লাহ তাআলা বলবেন মালাকুল মউত আমার আরশের দিকে তাকাও। আরশের দিকে তাকিয়ে দেখবে সেখানে লেখা আমি যাদেরকে সৃষ্টি করেছি প্রত্যেকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে সায়ুলকি আলাইহি সাকারাতুল মাউত, আজরাইল আলাইহিস সালামের উপর মৃত্যুর যন্ত্র যখন আল্লাহ পাক চালিয়ে দিবেন, মালাকুল মউত বলবেন মৃত্যুর যন্ত্রণা এতটা কঠিন, লাউ আলিমতু সাকারাতাল মাউত, যদি মৃত্যু কত কষ্ট যদি আমি আর কিঞ্চিত বুঝতে পারতাম, মা কাবাজতু আরওয়াহাল মুমিনিন, আমি কোন মুমিনের রূহ কবজা করতাম না।
সঙ্গে সঙ্গে মালাকুল মউত শেষ হয়ে যাবে। তাম পৃথিবী খালি হয়ে গিয়েছে, আকাশ জমিন সব কিছু শেষ। যেই চন্দ্র এখন আমাদেরকে আলো দিচ্ছে ওইটাও আলোহীন হয়ে যাবে, যে সূর্য আমাদেরকে আলো দিচ্ছে ওইটাও আলোহীন হয়ে যাবে। আল্লাহ তাআলা তখন প্রশ্ন করবে, লিমানিল মুলকুল ইয়াউম। একবার প্রশ্ন করবে, বলো আজকে রাজত্ব কার? পৃথিবীতে কে আছে? আর তো কেউ নাই। আল্লাহ পাক আবার প্রশ্ন করবেন, লিমানিল মুলকুল ইয়াউম, বলো আজকে রাজত্ব কার? কোনো আওয়াজ নাই। আবার প্রশ্ন করবেন, লিমানিল মুলকুল ইয়াউম, বলো আজকে ক্ষমতা কার? যখন কেউ আওয়াজ করবে না, আল্লাহ তাআলা নিজে তখন বলবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলা বলবেন, আমি এখন নিজে উত্তর দিচ্ছি, একমাত্র প্রতাপশালী ক্ষমতাশালী আল্লাহরই রাজত্ব আজকে। এই যে সিংহে দুইবার ফুৎকার দেওয়া হলো, শেষ। এই ফুৎকারের পরে তামাম পৃথিবী সব কিছু শেষ। পৃথিবী প্রথম যেমন ছিল, এক সময় পৃথিবী ছিল না, আল্লাহ তাআলা তখন আবার পৃথিবীকে নাই ওই অবস্থায় রাখবেন 40,000 বছর। কত বছর? 40 বছর। অন্য রেওয়াতে আছে 40,000 বছর। এই 40,000 বছর পৃথিবীতে আর কিছু থাকবে না, একমাত্র থাকবে আল্লাহ। তখন আল্লাহ তাআলা সর্বপ্রথম জীবিত করবেন ইসরাফিল আলাইহিস সালামকে। 40 বছর পরে বা 40,000 বছর পরে আল্লাহ তাআলা জীবিত করবেন কাকে? ইসরাফিল আলাইহিস সালামকে। তাকে বলবেন, সিংহে আবার ফুৎকার দাও। তাহলে প্রথমে গেছে কয়টি? 2টি শেষ, এখন বাকি কয়টা? একটা। সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আল্লাহ তাআলা বলবে, ইসরাফিল এখন তুমি ওঠো। ইসরাফিল জীবিত হওয়ার পরে সঙ্গে সঙ্গে আবার সিংহে ফুৎকার দিবে। ওই ফুৎকারের সঙ্গে সঙ্গে পূর্ব পরের যত মাখলুক দুনিয়ার জমিনে কবরে মাদফুন হয়েছে প্রত্যেকে উঠে একটি নির্দিষ্ট স্থানে একত্রিত হয়ে যাবে। আর ওই নির্দিষ্ট স্থানটির নাম হলো হাসরের ময়দান। প্রত্যেকেই সেখানে উপস্থিত হয়ে যাবে। ইয়াউমা ইয়াখরুজুনা মিনাল আজদাসি সিরাআন কাআন্নাহুম ইলা নুসুবি ইউফিদুন। সেদিন প্রত্যেকটি মানুষ কবর থেকে দৌড়ে বের হয়ে আসবে, একটা নির্দিষ্ট স্থানকে তারা অনুসরণ করবে, সকলে সেখানে গিয়ে উপস্থিত হবে। খাশিআতান আবসারুহুম, প্রত্যেকের মধ্যে থাকবে ভয়ের চিহ্ন। প্রত্যেকে বুঝতে পারবে এটাই হলো এখন বিচারের সময়, আমাদেরকে উপস্থিত করা হয়েছে। আল্লাহ তাআলা প্রত্যেকটা পূর্ব পরের সকল মাখলুককে একটি মাঠে উপস্থিত। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেদিন এই পৃথিবীটাকে ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদ ওয়াস সামাওয়াতু, আল্লাহ তাআলা এই পৃথিবীটাকে অন্য একটা পৃথিবী বানায়া দিবে, আসমান অন্য আসমান হয়ে যাবে। ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আর প্রতিটি মানুষ সারিবদ্ধ হয়ে ওই হাসরের ময়দানে অবস্থান করবে। এখন হাসরের ময়দানে অবস্থান হওয়ার পরে আল্লাহ তাআলা খুব রাগান্বিত অবস্থায় রয়েছে। হাসরের ময়দানে কে কোন অবস্থায় উপস্থিত হবে হাদিসের মধ্যে আছে, ইউবাসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি, প্রতিটা মানুষ যেই যেই কর্ম করে মৃত্যুবরণ করেছে ওই অবস্থায় সে হাসরের ময়দানে উঠবে। স্পষ্ট আয়াত, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। পৃথিবীর জমিনে যারা সুদ ভক্ষণ করেছিল, হাসরের ময়দানে এরা উপস্থিত হবে এমন ভাবে যেন এদেরকে জিন এদেরকে আক্রান্ত করে মাতাল বানিয়ে ফেলছে, পাগল বানিয়ে ফেলছে। শুধু তাই নয়, বুতুনুহুম কাল বুয়ুত, ওই সুদখোরের পেট হবে বড় বড় অট্টালিকার মতো,
তুরা মিন খারিজি বুতুনিহা ওয়া ফিহাল হাইয়াত, আর ওই পেটের মধ্যে থাকবে অসংখ্য সাপ। এই চামড়ার পেট, এমন নয় যে পেটের ভিতরে কি আছে দেখা যায় না, এমন নয়, বরঞ্চ গ্লাস যেমন স্পষ্ট দেখা যায় ভিতরে কি আছে। প্রত্যেকটা মানুষ দেখতে পারবে সুদখোরের পেটের মধ্যে অসংখ্য সাপ ঘুরতেছে। প্রতিটা মানুষ বুঝতে পারবে দুনিয়ার জমিনে সুদ খেয়েছিল, এই জন্য আজকে তার পেটের এই অবস্থা। কিন্তু হাঁটতে তো হবে, সকলকে হাসরের ময়দানে বুঝতে হবে। ওই সুদখোর বড় পেট নিয়ে একবার পড়বে আবার উঠবে, একবার পড়বে আবার উঠবে, এভাবে হাঁটতে হাঁটতে সে হাসরের ময়দানে বুঝবে। শুধু তাই নয়, পৃথিবীর জমিনে যারা জিনা করেছিল, ব্যভিচার করেছিল, ওই জিনা করতে করতে উঠবে। যারা সুদের টাকা, ঘুষের টাকা লেনদেন করেছিল, ওই লেনদেন করতে করতে উঠবে। যারা চুরি করেছিল, চুরি করতে করতে উঠবে। যারা হত্যা করেছিল, হত্যা করতে করতে উঠবে। প্রত্যেকটা ব্যক্তি যে যে কর্ম করেছিল, ওই কর্ম করতে করতে হাসরের ময়দানে উঠবে। এদিক থেকে হাসরের ময়দানে প্রত্যেকটা নবী নীরব নিস্তব্ধ, প্রত্যেকের মুখের একটাই বাণী, ইয়া রব্বি নাফসি, ইয়া রব্বি নাফসি। আয় আল্লাহ, আজকে বিপদের মুহূর্তে আমাকে বাঁচিয়ে দেন, আমাকে বাঁচিয়ে দেন। প্রত্যেকটা ব্যক্তি প্রত্যেকটা নবীর বাক্য এটাই হবে। কিন্তু বিচারের কাজ এখনো শুরু হয় নাই, প্রত্যেকে হাসরের ময়দানে জমা হয়ে গিয়েছে। একই তো কষ্ট, প্রত্যেকে যে যে গুনাহ করেছিল ওই গুনাহ নিয়ে হাসরের ময়দানে উপস্থিত। ঠিক তখনই আল্লাহ তাআলা বলবেন, তুদুনুশ শামসু ইয়াউমাল কিয়ামাতি মিনাল খালকি কামিকদারি মিলিন। আল্লাহ তাআলা বলবে, ও সূর্য তুমি কোথায় আসো? সূর্যকে 1 মাইল দূরে রাখা হবে। তোমার সবগুলো মুখ এখন তুমি হাসরের ময়দানে দাও। সূর্য যখন তাপ দেওয়া শুরু করবে, হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষের অবস্থা কি হবে? ফামিনহুম মাইয়াকুনু ইলা কাবাইহি, অনেক মানুষ গামের মধ্যে হাবুডুবু খাবে, গাম হবে তার টাকনো পর্যন্ত। ওয়ামিনহুম মাইয়াকুনু ইলা রুকবাতাইহি, অনেকের গাম হবে তার হাঁটু পর্যন্ত। নবীজি ফরমান, ওয়ামিনহুম মাইয়ালজিমুহুল ইরকু ইলজামান, অসংখ্য মানুষ এমন হবে রে, গাম তাদের মুখ পর্যন্ত চলে আসবে, ওই গামের মধ্যে হাবুডুবু খাবে। উপরে সূর্যের তাপ, নিচে হলো গরম পানি, গরম পানির মধ্যে হাবুডুবু খাবে, কিন্তু বিচারের কাজ শুরু হয় নাই। এইভাবে চলতে থাকবে হাসরের ময়দানের অবস্থা। মানুষগুলো বিক্ষিপ্ত হয়ে বলবে, প্রভু গো, হাসরের ময়দানে আর কষ্ট সহ্য হয় না, বিচারের কাজ শুরু করে দেন। কিন্তু রবকে কথা বলার মতো সাহস কেউ নাই। প্রত্যেকটা ফেরেশতা সারিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকবে, কেউ কোনো কথা বলবে না। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান। সেদিন জিবরাইল, এত দামি ফেরেশতা, উনিও চুপ থাকবে, প্রত্যেকটা ফেরেশতা চুপ থাকবে, কেউ কোনো কথা বলবে না। এই গামের মধ্যে থাকা অবস্থায় হঠাৎ প্রত্যেকের মানুষের মাথায় এই বুদ্ধি আসবে, আরে আমাদের পিতা তো ছিল আদম আলাইহিস সালাম, চলো আমরা সকলে তার নিকট যাই, দেখি তিনি কোথায় আছে। আজকে যদি তিনি আল্লাহ তাআলার নিকট সুপারিশ করে, আল্লাহ তাআলা যদি বিচার কাজ শুরু করে, তাহলে তো আমরা এই আযাব থেকে মুক্তি পাবো। ফায়াতুনা আদম, প্রত্যেকটা মানুষ হাসরের ময়দানে ঘুরে ঘুরে আদম আলাইহিস সালামকে বিছিয়ে বের করবে, বলবে, আনতা আবুনা, আপনি তো আমাদের পিতা, আনতা আবুন নাস, আপনি তো সকল মানুষের পিতা। ইশফা ইলা রাব্বিনা, ও আমাদের পিতা, আজকে আপনার সন্তানরা হাসরের ময়দানে বিপদের মধ্যে পড়ে রয়েছে, আর যদি আপনি রবের নিকট একটু সুপারিশ করেন, রব যদি বিচারের কাজ শুরু করে দেয়, তাহলে কতই না ভালো হবে। আদম আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে বলবে, ও আমার সন্তানেরা রে, আমি আদম আজকে রবের সামনে কথা বলার মতো সাহস আমার নাই। প্রত্যেকটা মানুষ কাতর হয়ে যাবে, তাহলে কে বলবে, কে বলবে? আদম আলাইহিস সালাম বলবেন, তাহলে যাও হযরত নূহ আলাইহিস সালামের নিকট যাও, তিনি হলেন প্রথম রাসূল। যাও যাও, নূহ আলাইহিস সালামের নিকট যাও। মানুষগুলো এই বিপদের মধ্যে নূহ আলাইহিস সালামকে খুঁজে বের করবে।
নূহ আলাইহিস সালাম বলবে না, আজকে কঠিন মুহূর্তে আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, আল্লাহর সঙ্গে কথা বলার ক্ষমতা আমারও নাই। কথা হলে কি করব? আলাইকুম বি ইব্রাহিম, তোমরা ইব্রাহিমের নিকট চলে যাও। ফা ইন্নাহু খলিলুল্লাহ, ইব্রাহিম হলো আল্লাহ তাআলার বন্ধু। যদি ইব্রাহিম আজকে আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ তাআলা বিচারের কাজ শুরু করবে। ফায়াতুনা ইব্রাহিম, মানুষগুলো যখন দৌড়ে ইব্রাহিম আলাইহিস সালামের নিকট যাবে, তিনিও চোখের পানি ছেড়ে বলবে, না, আজ আমি পারবো না সুপারিশ করতে, তোমরা অন্য নবীর নিকট চলে যাও। তাহলে কার নিকট যাব? আলাইকুম বি মূসা, তোমরা মূসা নবীর নিকট চলে যাও। ফাইন্নাহু কালিমুল্লাহ, তার সঙ্গে আল্লাহ তাআলা কথা বলেছেন। মূসা আলাইহিস সালাম বলবে, না, আমিও আজকে সুপারিশ করতে পারবো না। তাহলে কার কাছে যাব? আলাইকুম বি ঈসা, তোমরা ঈসা নবীর নিকট চলে যাও। ফাইন্নাহু রূহুল্লাহ, কেননা তিনি হলেন আল্লাহ তাআলার হুকুমে সৃষ্টি হওয়া একজন মাখলুক, যার কোনো পিতা ছিল না। কি বলেন? মানুষগুলো যখন দৌড়ে ঈসা আলাইহিস সালামের নিকট যাবে, তিনিও চোখের পানি ছেড়ে বলবে, না, আজ আমিও আল্লাহ তাআলার কাছে কথা বলতে পারবো না। তবে শোনো, হাসরের ময়দানে প্রত্যেকটা নবীর মুখে কি বাক্য পেয়েছো? ইয়া রব্বি নাফসি, আয় আল্লাহ আমাকে বাঁচাও। এমনকি ঈসা আলাইহিস সালাম, যে নবীর মা তাকে জন্ম দেওয়ার পরে কতই না কষ্টের সম্মুখীন হয়েছেন, সমাজের মানুষ তাকে অপবাদ দিয়েছে। ঈসা আলাইহিস সালাম বলে, প্রভু গো, আজকে এই কঠিন বিপদের মুহূর্ত আমি আমার মায়ের খবর জানতে চাই না, আপনি আমাকে বাঁচাইয়া দেন। মূসা আলাইহিস সালাম বলবে, রব্বি লা আসআলুকা উখতি, আজ আমি আমার বোনের মুক্তি চাই না, আজ আমি আমার মায়ের মুক্তি চাই না, আপনি আমাকে বাঁচাইয়া দেন। প্রত্যেকটা নবী হাসরের ময়দানে একই বাক্য বলবে, আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান। ঈসা আলাইহিস সালাম বলবে, শুনো, তোমাদেরকে একটা পরামর্শ আমি দেই। হাসরের ময়দানে দেখবে একজন মাত্র ব্যক্তি রয়েছে, যে ব্যক্তি ইয়া রব্বি নাফসি বলবে না, যার মুখের ভাষা হবে ইয়া রব্বি উম্মতি, ইয়া রব্বি উম্মতি। ওই নবীর নিকট যাও, ওই নবী যদি সুপারিশ করে, তাহলে আল্লাহ বিচারের কাজ শুরু করে দিবে। ফায়াতুনা মুহাম্মাদান আলাইহিস সালাতু ওয়াস সালাম, প্রত্যেকটা ব্যক্তি দৌড়ে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যাবে। গিয়ে দেখবেন নবীজির মুখের বাণী হলো, ইয়া রব্বি উম্মতি, ইয়া রব্বি উম্মতি, আয় আল্লাহ আমার উম্মতকে বাঁচান। নবীজি চোখের পানি ছেড়ে বলবে, ও হাসরের ময়দানের অধিবাসীরা, তোমরা যেহেতু আমার নিকট চলে আসছো, আমি তোমাদেরকে ফিরাইয়া দেব না। জানোনি পৃথিবীর জমিনে লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুল মুস্তাজাবা, প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে এক একটা পাওয়ারফুল দোয়া দিয়েছিলেন। ও নবীগণ, যখনই বিপদের মধ্যে পড়বেন, ওই দোয়া যদি প্রেরণ করেন, ওই দোয়া যদি প্রয়োগ করেন, আপনাদের দোয়া আমি কবুল করব। একটা পাওয়ারফুল দোয়া প্রত্যেকটা নবীকে দেওয়া হয়েছে। ফাতাআজ্জালা নবিয়্যুন, প্রত্যেকটা নবী দুনিয়ার জমিনে ওই দোয়া করে ফেলেছে। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম পৃথিবীর জমিনে দোয়া করেছেন, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, আয় আল্লাহ পৃথিবীর জমিনে কোনো কাফের ঘর বাড়ি পর্যন্ত আপনি বাকি রাখবেন না, সকলকে শেষ করে দেন। এভাবে প্রত্যেকটা নবী দোয়া করেছে। কিন্তু আমি নবী তায়েফের ময়দানে কষ্ট সম্মুখীন হয়েছি। আমি যখন উহুদের ময়দানে গিয়েছিলাম ইসলামকে রক্ষার জন্য, উহুদের ময়দানে চতুর্দিক থেকে যখন কাফেররা আমার দিকে তীর মারা শুরু করে দিয়েছে, আমি নবী ওই উহুদের ময়দানে একটা তীর এসে আমার মাথার লোহা টুপি ভেঙে মাথার মধ্যে যখন বিদ্ধ হয়ে গিয়েছে, আমি নবী সেখানে ঘুরে পড়ে গেলাম। এমনই সময় আরেকটা তীর এসে আমার মুখের মধ্যে লেগে আমার দাঁত পর্যন্ত ভেঙে গেছে। কিন্তু ওই কঠিন মুহূর্তেও আমি আমার উম্মতের বিরুদ্ধে বদদুয়া করে নাই। শুধু তাই নয়, আমি নবীকে রক্ষা করার জন্য আমার সাহাবী আবু দুজানা যখন দেখছে কাফেররা আমার দিকে তীর নিক্ষেপ করা শুরু করে দিয়েছে, আবু দুজানা দূর থেকে দৌড়ে এসে আমি নবীকে জড়িয়ে ধরে বলল, নবীজি
যতক্ষণ পর্যন্ত আমি আবু দুজানা দুনিয়ার জমিনে আছি, আপনার গায়ে একটা তীর লাগতে আমি দেব না। কাফেরদের জন্য আমি আমার পিঠকে উন্মুক্ত করে দিলাম। কাফেররা একটা নয়, দুইটা নয়, অসংখ্য তীর আবু দুজানাকে মেরেছে। একটা পর্যায়ে আবু দুজানার প্রতিটা পিঠের প্রতিটা জায়গায় জায়গায় তীর লেগে ক্ষত বিক্ষত হয়ে গেছে। উনি আর তীর নিতে পারতেছেন না। সঙ্গে সঙ্গে তিনি নবীকে বলেন, ওগো নবীজি, বেয়াদবি ক্ষমা করবেন, আমি আপনাকে একটু পিস দিতে হচ্ছে। আমার বুক তো এখনো খালি রয়েছে, আমি কাফেরদের জন্য আমার বুক পেতে দেব। নবীজি কাফেরদেরকে বলেন, ও কাফেররা, আমার সাহাবীর এই অবস্থা তোমরা করছো, দেখো আমার সাহাবী কি বলে। আবু দুজানা সঙ্গে সঙ্গে তার বুককে কাফেরদেরকে দিয়ে বলে, আমার বুক থাকতে আমার নবীর গায়ে কোনো তীর বিদ্ধ হতে দেব না। রাসূল বলেন, সেই উহুদের ময়দানে আমার সাহাবীর রক্ত ঝরেছে। আমার চোখের সামনে আমার চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন ভাবে হত্যা করা হয়েছে, হামজার কলিজা বের করে চিবিয়ে খেয়ে ফেলা হয়েছে। আমি মুহাম্মদ সহ্য করতে পারি নাই। সেদিন আমার যে চাচা আমার জন্য এত কিছু করেছে, আমার চোখের সামনে আমার চাচাকে শেষ করা হয়েছে। শুধু তাই নয়, আমার একজন সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন মাত্র বিবাহ করেছে। যুদ্ধের ডাক চলে আসলো। প্রত্যেকটা সাহাবী যখন যুদ্ধের ময়দানে আসতেছে, হানজালা নতুন বিবাহ করে স্ত্রীকে নিয়ে যখন বাসুর ঘরে ছিলেন, কে যেন বাহির থেকে আওয়াজ দিয়ে বলছে, ও মুসলমানরা রে, তোমাদের নবী মুহাম্মদ আরবি উহুদের ময়দানে চলে গেছে। হানজালা স্ত্রীকে বলে, স্ত্রী, তোমার সঙ্গে সময় দেওয়ার সময় আমার নাই। যদি আমি এখানে সময় দেই, ওই দিক থেকে আমার নবীকে কাফেররা শেষ করে ফেলবে। হানজালা গোসল ফরজ হওয়ার পরে গোসল না করে দৌড়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন। হানজালা যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন। যুদ্ধের পরে রাসূল বলে, ও আমার সাহাবীরা, দেখো আমি নবীর আদর্শ বাস্তবায়নের জন্য কোন কোন সাহাবী জীবন দিয়েছে। প্রত্যেকটা সাহাবীর লাশগুলোকে একত্রিত করো। প্রত্যেকটা সাহাবীর লাশ যখন একত্রিত করা হয়, উহুদের প্রান্তর থেকে একজন মা এসে বলে, ওগো নবীজি, সকল সাহাবীকে গোসল ব্যতীত কবর দিবেন ঠিক, কিন্তু আপনার সাহাবী হানজালাকে গোসল ছাড়া কবর দিবেন না। নবীজি বলে, কে মা তুমি? ওই মহিলা চোখের পানি ছেড়ে বলে, ওগো নবীজি, আমি হলাম হানজালার নববধূ। পৃথিবীর প্রত্যেকটা নারীর একটা আশা থাকে, স্বামীর সঙ্গে বাসুর ঘর কাটাবে। আমি বাসুর ঘরে ছিলাম, আমার স্বামী যখন আপনার কথা শুনেছে, আপনার যুদ্ধের ময়দানে চলে আসছেন, আমার দিকে তাকায় নাই, যুদ্ধের ময়দানে চলে আসছে, শহীদ হয়ে গেছে। নবীজি চোখের পানি ছেড়ে বলে, ও আমার সাহাবীরা রে, সকল সাহাবীর লাশ দেখা যায়, হানজালার লাশটা কোথায়? না জানি কাফেররা হানজালার লাশকে নিয়ে গেছে। দেখা যায় না, যুদ্ধের ময়দানে হানজালার লাশকে খুঁজে পাওয়া যায় না। তন্ন তন্ন করে হানজালার লাশকে খোঁজা হচ্ছে। ওদিক থেকে স্ত্রীর চোখের পানি জোর করে পড়েছে, সাহাবীরা কাঁদে, রাসূল কাঁদতেছে, এমন হৃদয় বিদারক কাহিনী দেখে, কিন্তু হানজালার লাশকে খুঁজে পাওয়া যায় না। কিছুক্ষণ পরে জিবরাইল আমিন এসে বলেন, ওগো নবীজি, আপনার যে সাহাবী আপনি নবীর আদর্শ বাস্তবায়নের জন্য জীবন দিয়েছে, স্ত্রীর সঙ্গে বাসুর রাত কাটাতে পারে নাই, ফরজ গোসল করতে পারে নাই, আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে আকাশে তার গোসলের কাজ সম্পূর্ণ করতেছে, একটু অপেক্ষা করেন, কিছুক্ষণ পরে তাকে পেয়ে যাবে। কিছুক্ষণ পরে হানজালার লাশকে নিয়ে আসা হলো। নবীজি প্রত্যেকটা সাহাবীর দিকে তাকায় আর কাঁদে। নবীজি বলেন, ওই কঠিন মুহূর্তে আমার কোনো শক্তি ছিল না, আমার প্রত্যেকটা সাহাবী আঘাতপ্রাপ্ত হয়েছিল, যুদ্ধ করার শক্তি আমাদের নাই, কিন্তু তখন তো আমার একটা পাওয়ারফুল দোয়া ছিল, আমি তো দোয়াটা করলে পারতাম। আমি নবী যদি দোয়া করতাম, আল্লাহ তাআলা আমার দোয়া রক্ষার্থে প্রত্যেকটা কাফেরকে উহুদের মাঠে শেষ করে দিয়েছিল।
কিন্তু আমি সেদিন দোয়া করি নাই ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লি উম্মতি, আমি আমার ওই দোয়াটাকে রিজার্ভ রেখে দিয়েছি আমার উম্মতের শাফাআতের জন্য। शफीउल उमम हमारा नबी रोज क़ियामत शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत, शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। मोहम्मद अरबी है नबी रास्ते पे शेर, आलम हुआ उसकी पैदाइश से उजाला, आलम हुआ उसकी पैदाइश से उजाला। সেদিন নবীজি বলেন, আজ আমি আমার রবকে বলবো, ও প্রভু, আমি তো দুনিয়ার জমিনে এই দোয়াটাকে প্রয়োগ করি নাই, আজকে কঠিন বিপদের মুহূর্তে আমি এই দোয়াটাকে প্রয়োগ করলাম, আপনি এখন বিচারের কাজ শুরু করে দিন। রাসূলের এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বলেন ওয়াউজিআল কিতাব, ঠিক আছে, তাহলে এখন বিচারের মঞ্চ কায়েম করো। রাসূলের শাফাত অনেক প্রকার হবে। প্রথম প্রকার শাফাত হলো বিচারের কাজ শুরু করার জন্য। এখন বিচারের মঞ্চ কায়েম হয়ে যাবে। যখন বিচারের মঞ্চ কায়েম হয়ে যাবে, আমল নামাকে ওজন দেওয়ার জন্য দাড়ি পাল্লাকে নির্ধারণ করা হবে। এখন প্রত্যেকের আমলে কথা বলবে। সেদিন ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইযি ওয়ালা ইয়াতাসাআলুন, রব বলেন যখন বিচার শুরু হয়ে যাবে তখন আর কোনো আত্মীয়তার বন্ধন বাকি থাকবে না, প্রত্যেকে ভুলে যাবে। এখন বিচারের মাঠ কায়েম হয়ে গেছে, এখন বিচারের কাজ শুরু হয়ে গেল। ওই যে আমাদের সঙ্গে দুজন ফেরেশতা রয়েছে কিরামান কাতিবিন, জানা আসেনি? আল্লাহ পাক বলবেন, ও ফেরেশতারা আমল নামা পেশ করো। প্রত্যেক বান্দার আমল নামাকে পেশ করা হবে। ওই তার সঙ্গে যে দুজন ফেরেশতা রয়েছে, ওই দুজন ফেরেশতা তাকে নিয়ে আল্লাহ তাআলার সামনে উপস্থিত হবে। তার আমল নামা যখন আল্লাহ তাআলার সামনে পেশ করা হবে, এই আমল নামা দেখে যখন ওই ব্যক্তির হাতে আমল নামা দেওয়া হবে, ব্যক্তি ওই আমল নামা পড়বে আর বলবে, মালি হাযাল কিতাব, এটা কেমন আমল নামা, এটা কেমন পত্র। লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, তার মধ্যে তো বড় ছোট সব গুনাহ লেখা হয়ে গেছে। পৃথিবীতে কখন কি করেছি সবগুলো তো এখানে লেখা হয়ে গেছে। যেহেতু আমরা বাঙালি, সেখানে বলবে আল্লাহ না, এগুলো আমি করছি না। আল্লাহ তাআলার সামনে বলবে এগুলো করো নাই, না করছি না। আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, ঠিক আছে, তুমি মুখে বলছো করো নাই, তোমার অঙ্গ প্রত্যঙ্গ গুলো এখন সাক্ষী দিবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজ আমি তোমার মুখে মোহর মেরে দিলাম, এখন মুখ বন্ধ হয়ে গেছে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, এখন তোমার হাত আমার সঙ্গে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, তোমার উভয় পা এখন সাক্ষী দিবে। হাত কথা বলা শুরু করবে। এখন হাত বলবে, প্রভু, আমার মাধ্যমে অমুককে সে অন্যায়ভাবে প্রহার করেছিল, আমার মাধ্যমে অমুক নারীর গায়ে হাত দিয়েছিল, আমার মাধ্যমে অমুকের টাকা চুরি করেছিল, আমার মাধ্যমে অমুককে হত্যার ইশারা করেছিল। হাত বলা শুরু করবে, পা বলা শুরু করবে। তারপরও কুলাঙ্গার অস্বীকার যাবে। আল্লাহ তাআলা বলবেন, তাহলে শোনো, তোমার আমল নামাজ যখন দেওয়া হলো ওটাকে অস্বীকার করলে, তোমার মুখ বন্ধ করে দিলাম ওটাকে অস্বীকার করলে, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, জমিনের যেখানে কাজটা করছো ওই জায়গায় এখন তোমার বিপক্ষে সাক্ষী দিবে। তখন জমিন সাক্ষী দেওয়া শুরু করবে, হ্যাঁ, অমুক রাতে অমুক জায়গায় এই কাজটা করেছিল। তিনবার যখন তার পক্ষ থেকে এগুলো বলা হবে, যখন তাকে নিশ্চুপ করে দেওয়া হবে, তখন সে তার চামড়াকে বলবে, লক্ষ্যকে বলবে, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, ব্যক্তি তার বডিকে লক্ষ্য করে বলবে, ও বডি,
দুনিয়ার জমিনে তো আমি ঘুষ খাইছিলাম তোমারে সুস্থ রাখার জন্য, আমি তো ঘুষ খাইছিলাম তোমাকে সুস্থ রাখার জন্য। নারীকে বলবে তোমার স্বামী যে তোমাকে এগুলো দিছে, সুডু পাউডার দিছে, চামড়া গুলো দিছে, এই সবগুলো তোমাকে দেওয়া হয়েছে তোমার সুবিধার্থে। আজ কেন চামড়া তুমি আমার বিরুদ্ধে মুখ খুলে শুরু করে দিলে? সেদিন চামড়া এবং বড়ি বলা শুরু করবে, ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। ও কুলাঙ্গার, দুনিয়ার জমিনে আল্লাহ আমাদেরকে এই অঙ্গ প্রত্যঙ্গ গুলো আমাদেরকে তোমার অনুগামী বানাইছিল, আমরা আল্লাহকে মেনে তোমাকে মানছি। আজ এমন এক ময়দানে আসলাম যে আল্লাহ তোমাকে কথা বলার সুযোগ দিয়েছে, আজ আল্লাহ আমাদেরকে কথা বলার সুযোগ দিয়েছে, এখন আমরা কথা বলা শুরু করে দিলাম। যখন বিচার সব কিছু সামনে উপস্থিত হয়ে গেল, সব কিছু যখন খাতায় চলে আসলো, হাত পা যখন সাক্ষী দিল, যখন আমার অঙ্গ প্রত্যঙ্গ গুলো সাক্ষী দিল, আল্লাহ তাআলা বলবেন খুযুহু ফাগুল্লু। আর ছাড় দেওয়ার সময় নেই, তাকে এখন ধরো। খুযুহু, তাকে পাকড়াও করো, তাকে ধরো। ফাগুল্লুহু, তাকে তোমরা মজবুত ভাবে তাকে বাঁধো। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা, অতঃপর তাকে বাঁধবে দুনিয়ার কোন রশি দিয়ে নয়, এমন এক শিকল। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু, 70 গজ লম্বা একটা শিকলের মধ্যে তাকে বাঁধা হবে। তারপরে তাকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। এভাবে যখন প্রত্যেকটা ব্যক্তিকে তার অপরাধের কারণে যখন জাহান্নামের দিকে নেওয়া হবে, যে সমস্ত পাপীরা কাফের ছিল বিনা হিসাবে এরা জাহান্নামী, এদের আর কোনো হিসাব নাই। কিন্তু যে সমস্ত মুমিনরা দুনিয়ার জমিন অপকর্ম করেছে, গুনাহ করেছে, নামাজ পড়ে নাই, সেদিন যখন রবকে তারা চোখে দেখবে, রবকে দেখার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা ব্যক্তি যখন সেজদা দেওয়ার জন্য উপকৃত হবে, প্রত্যেকে সেজদায় চলে যাবে। দুনিয়ার জমিনে যে সমস্ত নামাজি রিয়া আর নামাজ পড়েছিল, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়েছিল বা নামাজ পড়তো না, তারাও নামাজিদের মতন সেজদা দেওয়ার চেষ্টা করবে, সঙ্গে সঙ্গে তাদের পিঠ আর কোমর এক বরাবর হয়ে যাবে, সেজদা দিতে পারবে না। কঠিন মুহূর্ত যখন হয়ে যাবে, তখন রব প্রশ্ন করবে, নবীজি আপনার যে উম্মত গুলো পৃথিবীর জমিনে আপনি এদেরকে রেখে আসলেন, আপনার কোন কোন উম্মত আপনাকে মেনেছে আপনি কি জানেন? নবীজি বলবেন, না, দুনিয়ার জমিনে যখন আমি ছিলাম ততদিন তো এদের আমি খোঁজ খবর রেখেছি, যখন আমি চলে আসলাম তখন তো এদের খোঁজ খবর আপনি রাখছেন, এখন আপনি বিচার করতে পারেন। আল্লাহ তাআলা যখন প্রত্যেকটা উম্মতকে যখন জাহান্নামের ফয়সালা দিবে, সেদিন কিছু লোক এমন থাকবে যারা আরশে আজিমের নিচে একদম নিরিবিল ভয়হীন অবস্থা অপেক্ষা করবে। হাসরের ময়দানে কি হচ্ছে এই খবর এদের নাই। ওই কঠিন মুহূর্তে 7 শ্রেণীর লোক থাকবে এমন, যে পুরা হাসরের ময়দানে আগুন আর আগুন, কিন্তু এদের কোনো খবর নাই, এরা আরামে আছে। নবীজি বলেন, পৃথিবীর জমিনে যেই সমস্ত যুবক যুবতী আল্লাহর জন্য শহীদ হয়েছিল, হাসরের ময়দানে যা ইয়াউমাল কিয়ামাতি লাউনুহু লাউনুদ্দম, এদের শরীর থেকে রক্ত ঝরবে, ওয়া রিহুহু রিহুল মিস্ক, তার সাথে শরীরে যে রক্ত ঝরছে ওই রক্ত থেকে মিষ্ক আম্বরে ঘ্রাণ ছড়াচ্ছে। এই সমস্ত নেককার লোকরা যখন আরশে আজিমের নিচে থাকবে, আল্লাহ তাআলা বলবেন, যারা আরশের আজিমের নিচে রয়েছে তোমরা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করো, এদের কোনো হিসাব হবে না। আর এক শ্রেণীর লোক চলে আসবে, এদের হিসাব নেওয়া যখন শুরু হয়ে যাবে, নবীজি তখন দেখবেন উম্মতের অধিকাংশ গুলো জাহান্নামের দিকে দৌড়াচ্ছে। নবীজি বলেন, আমি সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে যাব, ফাখিরু সাজিদান, আমি সেজদায় পড়ে যাব। আমি সেজদায় পড়ে আমার রবের নিকট এমন কান্না শুরু করে দেব, আমার কান্না দেখে আমার আল্লাহ তাআলার মনে যখন মায়া সৃষ্টি হবে, আল্লাহ তাআলা বলবেন, ইয়া মুহাম্মদ, ও নবীজি, ইরফা রাসাক, আপনার মাথাকে এখন আপনি উঠান। আর আপনাকে আমি কন্দন চাই না। তায়েফের ময়দানে কেঁদেছেন, উহুদের ময়দানে কেঁদেছেন,
পৃথিবীর প্রত্যেকটা জায়গায় আপনি কেঁদেছেন, আর আপনি কাঁদতে হবে না। আপনার মাথাকে উঠান, সাল তো আজ আপনি যা চাবেন তা দেওয়া হবে। ওয়াসফা তুশাফা, যার পক্ষে সুপারিশ করবেন সুপারিশ গৃহীত হবে। সেদিন নবীজি বলেন, আয় আল্লাহ, আমার উম্মত গুলোকে আপনি আমার সঙ্গে জান্নাতে পাঠান। নবীজির এক সুপারিশের সঙ্গে 70,000-কে আল্লাহ তাআলা জান্নাতে প্রেরণ করে দিবে। আল্লাহ তাআলা বলবেন, নবীজি আপনি কি খুশি? না, আমি খুশি না। তাহলে আপনি কি চান? নবীজি বলেন, আয় আল্লাহ, আমার একটা উম্মত জাহান্নামে থাকবে, আমি জান্নাতে যাব না, হতে পারে না। আমার প্রত্যেকটা উম্মতকে আমার সঙ্গে জান্নাতে প্রেরণ করতে হবে। আল্লাহ তাআলা বলেন, তাহলে দেখেন হাশরের ময়দানে আপনার উম্মত গুলোকে আপনি খুঁজে বের করেন। সাহাবীরা প্রশ্ন করলেন, নবীজি হাশরের ময়দানে পূর্ব পরের সকল নবীর উম্মত থাকবে, সেখানে আপনি আমাদেরকে চিনবেন কিভাবে? রাসূল বলেন, শোনো শোনো, যদি অসংখ্য কালো ঘোড়া থাকে, ওই অসংখ্য কালো ঘোড়ার মধ্যে যদি একটা ঘোড়া এমন হয় যেটা সাদা, তোমরা কি বের করতে পারবে? নি সহজে? হ্যাঁ, পারবো। নবীজি বলেন, দুনিয়ার জমিনে আমার যে উম্মত নামাজ পড়েছে, ওযু করেছে, ওই অজুর অঙ্গ পতঙ্গ গুলো সাদা হয়ে শুভ্র আকারে হাশরের ময়দানে আলো প্রদান করবে, আর আমি এক একটা করে আমার উম্মতকে বেছে নিয়ে আসব। তাহলে এখন ভাবেন তো, যারা শুধু বৎসরে একবার নামাজ পড়ে আমার অবস্থা কি হবে? যারা সাপ্তাহিক মুসল্লি আমার অবস্থা কি হবে? এই মাঠটা কায়েম হবে নি বলেন তো? একদিন অবশ্যই হবে, কিন্তু এই মাঠ কায়েম হবে সেদিন রাসূল ওই আমাকে আপনাকে চিনবে, ওই আমার আপনার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে। আবার এক শ্রেণীর লোক হাশরের ময়দানে উপস্থিত হবে, রাসূল বলবেন, এরা তো আমার উম্মত, এদেরকে আমার সঙ্গে জান্নাতে পৌঁছাইয়া দেন। হাশরের ময়দান পানির জন্য প্রত্যেকটা মানুষ কাতর হয়ে থাকবে, প্রত্যেকটা মানুষ পানির জন্য কাতরাতে থাকবে। হঠাৎ দেখা যাবে কিছু শিশু বাচ্চা পানি নিয়ে দৌড়াচ্ছে। হাশরের ময়দানে যখন দেখবে কিছু শিশু বাচ্চা পানি নিয়ে দৌড়াচ্ছে, প্রত্যেকটা হাশরের অধিবাসী বলবে, ও ছোট বাচ্চা, আমাকে একটু পানি দাও। ওই শিশু বাচ্চা বলবে, না না, এই পানি তোমার জন্য নয়, তুমি কি আমাকে চিনো? আমি হলাম কে? পৃথিবীর জমিনে যে সমস্ত সন্তানগুলো নাবালেগ অবস্থায় মারা গিয়েছে, ওই সন্তানগুলো পানি নিয়ে হাশরের ময়দানে দৌড়াবে আর বলবে, প্রভু গো, আমি আমার আম্মুকে পানি পান করাবো, আমি আমার আব্বুকে পানি পান করাবো। আমার আব্বু আম্মু পানি পান করানো ছাড়া আর কাউকে পানি আমি দেব না। ওই শিশু সন্তান দৌড়ে গিয়ে দেখবে তার বাবা এক জায়গায় পড়ে আছে, কান্তরত অবস্থায় আছে, মা কান্তরত অবস্থায় আছে। শিশু সন্তান দৌড়িয়ে গিয়ে মাকে চিনে ফেলবে, মাকে বুকে জড়িয়ে বলবে, আম্মু পানি খান। আজকে কঠিন মুহূর্তে আপনার কোনো পেরেশানির কারণ নাই, আমি আপনার পক্ষে আছি। তোমার এমন কি পাওয়ার, তুমি আমার